সাদা ঘুঘু আর একটা হচ্ছে এমনি নর্মাল ঘুঘু, যেটা হচ্ছে যে ঘিয়া কালার টাইপের। সাদা ঘুঘু আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সাদা ঘুঘু পালন পদ্ধতির একটি ভিডিও। এই ভিডিও দেখলে আশা করি আপনারা এই সাদা অস্ট্রেলিয়ান ঘুঘু পালনের A to Z সবকিছু জানতে পারবেন। তো শুরু করি আজকের ভিডিও। অস্ট্রেলিয়ান ঘুঘু পালন পদ্ধতিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। যেটা শুরুতেই আসে হচ্ছে যে পাখির দাম। অস্ট্রেলিয়ান ঘুঘু আমাদের এদিকে সচরাচর 800 থেকে 1000 টাকা জোড়ার ভিতরেই পাওয়া যায়। অনেক জায়গা ভেদে আবার এটার দাম অনেক কমও হতে পারে, কিন্তু সচরাচর যেটা দাম হয় সেটা হচ্ছে 800 থেকে 1000 টাকা। এক জোড়া ঘুঘু আপনি যদি নিতে চান 800 থেকে 1000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তারপরে আসে হচ্ছে যে এদের মেল ফিমেল নির্ণয়। এদের মেল ফিমেল নির্ণয়টা অনেকটা একটু কঠিন আছে, মানে অন্যান্য পাখি যেরকম দেখলেই চেনা যায় সেটা এদের ক্ষেত্রে হয় না। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি, আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন সহজেই। মেল যে ঘুঘু পাখি আছে এটার মাথাটা একটু মোটা টাইপের হয়, মাথার দিকে মানে মাথার চোখের উপরের দিকে একটু মোটা হয়। আর যে ফিমেল পাখি আছে ওটা কিন্তু চিকন হয়। আমি এখন মেলটা দেখাচ্ছি, আপনি একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু মাথার উপরে মোটা আছে, মানে একটু মোটা টাইপের, চোখের উপর দিয়ে একটু মোটা, মানে একটা মুকুট টাইপের একটা মোটা উঁচা দেখতে পাবেন। আর ফিমেল যেটা পাখি আছে সেই পাখির কিন্তু সেরকম নাই। আর মেল পাখির পাটা একটু গাঢ় কালার হবে, লাল কালার গাঢ় হবে, কিন্তু ফিমেল পাখির পাটা কিন্তু ওরকম লাল গাঢ় হবে না। আর আরও সব থেকে সহজ যে চেনার উপায় সেটা হচ্ছে মেল পাখি যেটা আছে এটা হচ্ছে যে আপনি দোকানে গেলেই বুঝতে পারবেন যে ডাকবে, মানে মাথা উপর নিচ করে ডাকবে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা মেল ঘুঘু পাখি। আর ফিমেল ঘুঘু পাখিও ডাকবে, কিন্তু খুব কম, ওটা মানে সচরাচর দেখাই দেয় না। কিন্তু মেল ফিমেল পাখিটা যেটা আছে ঘুঘু, সেটা কিন্তু সবসময় ডাকবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এইভাবে কিন্তু আপনি ছেলে মেয়ে নির্ণয় করতে পারবেন। এরপরে আসে এদের খাঁচার সাইজ বা কোন খাঁচায় রাখবেন। সচরাচর এদেরকে মানে 16x20 যে খাঁচা আছে এই খাঁচা দিলে সব থেকে ভালো হয়, এরা সব থেকে ভালো ব্রিডিং করে। কিন্তু আপনার যদি জায়গা স্বল্পতা থাকে, জায়গা স্বল্পতার কারণে আপনি এর থেকে ছোট যেটা 12x18 এই খাঁচাতেও রাখতে পারেন, ব্রিড করবে, সমস্যা নেই। যেমন আমি রেখেছি, আমি হচ্ছে যে 12x18 খাঁচা যেটা এটাতেই রেখেছি, আমার জায়গা অল্প এই জন্যে রেখেছি। আপনার যদি জায়গা বেশি থাকে তাহলে কিন্তু আপনারা 16x20 যে খাঁচাটা আছে এটাতে রাখবেন, তাহলে আরো ব্রিডিং ভালো হবে, কোনো সমস্যাই হবে না। 12x18 রাখলেও ব্রিডিং হবে, কিন্তু 16x20 রাখলে সব থেকে ভালো হবে পাখিদের জন্য। তো আপনারা যদি খাঁচা কিনতে যান তাহলে চেষ্টা করবেন 16x20 যে খাঁচা আছে এই খাঁচাটা কেনার। এরপরে আসে হচ্ছে যে এরা কি খায় বা এদের খাবার কি। এদের খাবার হচ্ছে যে আমরা যে কৌতুরকে যে খাবারটা খাওয়াই এটাই খাওয়ালেই হয়, আর এক্সট্রা কোনো খাবার খাওয়াতে হয় না। আপনি দোকানে যে কৌতুরের খাবার বা ঘুঘুর খাবার বললেও দিবে, সমস্যা নেই, কিন্তু কুকুরদের জন্য যে মিক্সড খাবারটা আছে এটাই দিলে সব থেকে ভালো হয়। আমি খাইয়ে আসতেছি কবুতরের যে খাবারটা এটাই, এটা খাওয়ালেই সব থেকে ভালো হয়। আর এর পাশাপাশি এদের ব্রিডিং এর জন্য আপনি রাবিশ দিবেন, মানে ইটের যে গুঁড়াটা আছে এটা দিবেন। এটা দিলে হবে কি, মানে পাখির যে ডিমের খোসাটা আছে এটা মানে মোটা হবে, সহজে ফেটে যাবে না, মানে খুব ভালো হবে পাখির জন্য, খুব উপকার হবে। তো আপনারা চেষ্টা করবেন যাতে এই রাবিশটা দিতে পারেন, বা গ্রিড যেটা বলে, অনেক জায়গায় রাবিশ বলে অনেক জায়গায় গ্রিড বলে, এটা আর কি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে যে এদের ব্রিডিং, বা এরা মাসে কয়বার ডিম বাচ্চা করে, বা এরকম এদের কিরকম কি বাচ্চা ওঠে। তো এরা হচ্ছে যে মাসে বা 1 মাস 10-15 দিন পর পরই ডিম দেয়। আর মানে এগুলো সর্বোচ্চ 2টা ডিম দেয়, মানে কৌতুর যেরকম 2টা দেয় সেরকমই দেয়, একটাও দেয় না, 2টাই দেয় অল টাইম, তার বেশি দেয় না। তো এদের ডিম বাচ্চার হারও ভালো, কিন্তু অনেক সময় ক্ষেত্রে 2টা দিলে হয়তো একটা ওঠে, ফার্টাইল হয় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 2টা ওঠার সম্ভাবনাই বেশি থাকে। তো এরা হচ্ছে যে 1.5 মাস পর পর বলতে গেলে চলে ডিম বাচ্চা করে, মানে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন যে আবার ডিম দেয়, তখন আপনি বাচ্চাকে আলাদা করে দিবেন, তাহলে মানে আবার ডিম দিবে। আর যদি আপনার ডিমের কোনো সমস্যা হয় তাহলে আবার আলাদা করে দিলেই ডিম দেবে। কিন্তু সচরাচর যেটা মানে এরা করে সেটা হচ্ছে যে 1.5 মাস পর পর বললে ভালো হবে, 1.5 মাস পর পরই এরা হচ্ছে ডিম বাচ্চা করে। আর এদের ডিমের বাচ্চা ওঠার হারও খুব ভালো। আমি আশা করছি যে আপনারা এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির যত কিছু দরকার হয় পালনের জন্য সবকিছু জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আরো যদি আপনারা ভিডিও চান, কোন কোন রকমের পাখি পালন পদ্ধতি চান, আপনারা একটু জানাবেন কমেন্টে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।